তো সেদিন আমি গ্রামের বাড়ি থেকে বাড়ি এলাম, মানে গ্রামের বাড়ি গেছিলাম আর কি। তো আমাদের যে গ্রামের বাড়ি সেটা অনেকটাই গ্রাম, মানে গ্রামের বাড়ি তো গ্রামেই হবে অবশ্যই, কিন্তু গ্রামটা আর কি অনেকটা গ্রাম। তো আমাদের এই গ্রাম থেকে এই বোলপুর আসতে একটাই ট্রেন পাওয়া যায়। ট্রেনটা সন্ধ্যেবেলায় থাকে 7:30টার সময়, ফাঁকায় থাকে। গোটা ট্রেনটা মিলিয়ে প্রায় 12 থেকে 15 জন লোক থাকে। তো সেদিনও আমি গেলাম, দেখলাম ফাঁকাই ট্রেন, একটা কামরায় উঠে বসলাম। নিয়ে তখনও একটাই পিট ব্যাগ ছিল আমার সাথে। ভাবলাম পরে রাখবো, একবার ঘুরে দেখি গোটা কামরাটা। ঘুরছিলাম, তখন দেখলাম একটা কাকা উঠলো ওই কামরাতে, আমি যে কামরাতে ছিলাম। কাকার সঙ্গে একটা কাকার মেয়ে আর কি, কাকার ছোটো বড় একটা মেয়ে, ওই 6-7 বছরের হবে। সে যাই হোক, নিয়ে এখন এই যে ট্রেনের তো ধরুন মানে কামরার একটা প্যাসেজ থাকে, প্যাসেজের দুপাশে বসার সিট থাকে। এক পাশে উইন্ডো সিট থাকে, এক পাশে এমনি সিট থাকে, বড় বড় সিট থাকে, স্লিপার সিট যেগুলো বলে। যাই হোক, তো আমি এই স্লিপার সিটগুলোতে বসবো ভেবেছিলাম। তো দেখলাম কাকা আর কাকার মেয়ে বসলো ওই উইন্ডো সিটে। নিয়ে আমি যাচ্ছি, আমি ভাবলাম কাকাদের পাশে বসি ওই স্লিপার সিটগুলোতে, তাহলে কাকার সঙ্গে একটু গল্প করা হবে। তো গিয়ে আমি টার্ন মেরে ব্যাগটা রাখতে যাবো ওই বাঙ্কারে, তখনই আর কি কাকা উঠলো। কাকা দেখা দেখি কাকার মেয়েও উঠলো। এবার কোথাও যেত হয়তো কাকা, কামরা থেকে নেমে, ট্রেনটা থেকে নেমে কোথাও যেত। তো যেই উঠতে যাবে নিয়ে আমাকে দেখেছে কাকা কি যে আমি ব্যাগটা রাখছি, অর্থাৎ আমি এখানেই বসবো। তো তখন কি জানি কী হলো, কাকা আমার দিকে তাকিয়ে বললো, আমার দিকে তাকিয়ে আর কি ওই বাচ্চা পাড়া মেয়েটাকে বললো যে বাবু যাস না, সবাইকে একসাথে যেতে নেই, তুই বস, আমি আসি। কি জানি এখন অনেক তো চোরের উৎপাত বেরিয়েছে, ব্যাগ ট্যাগ নিয়ে নিতে পারে। কি জানি কেন বললো, আমার দিকে তাকিয়েই বললো। আমাদের গ্রামে সেরকম চোর টোর নেই, এখন হয়তো বেরিয়েছে, কি জানি কেন বললো।